প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সাইন্যাপস। দুটি নিউরনের মিলনস্থলকে সাইন্যাপস বলে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, কি জমাট বেঁধে ওপেন সিলার সৃষ্টি হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বালুকণা। বালুকণা জমাট বেঁধে ওপেন সিলার সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন মধ্যপ্রদেশ রাজ্যে আছে। নেক্সট কোশ্চেন, দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ঝাড়খণ্ড। দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লালারসে। টায়ালিন উৎসেচকটি লালারসে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নিউ ইয়র্ক। জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, কাচি কোন শ্রেণীর লিভার? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রথম শ্রেণীর। কাচি প্রথম শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মুসৌরি।
মুসৌরি পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়। নেক্সট কোশ্চেন 12 নম্বর প্রশ্ন, বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সাঁতার। বাটারফ্লাই কথাটি সাঁতার খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মিলখা সিং। দ্য রেস অফ মাই লাইফ বইটি মিলখা সিংয়ের লেখা। নেক্সট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন, দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নাসিরুদ্দিন মোহাম্মদ। দরবেশের সুলতান নামে পরিচিত নাসিরুদ্দিন মোহাম্মদ। নেক্সট কোশ্চেন 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বলের পরিমাণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ ধারণা পাওয়া যায়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখেছো বা দেখো তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই এখন পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।